এই ভিডিওটা একটু ইনফরমেটিভ ভিডিও। বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের মানুষ আছেন, ইভেন বাংলাদেশ সম্পর্কে আপনারা মনে করেন যে দাদা তোমাদের দেশের আমাদের কি চাহিদা আছে, বা বাংলাদেশকে আমাদের দরকার নাই, আমরা যথেষ্ট শক্তিশালী একটা ইকোনমি, আমাদের দেশ এত বড় যে এক মাথা থেকে আমরাই আমাদের কাছে বেচা বিক্রি করবো আর বাংলাদেশে প্রয়োজনে ব্যবসা বাণিজ্য করবো না। কিন্তু আপনি কি জানেন বিভিন্ন কারণে বাংলাদেশ আপনাদের হেডেক? বরাবরই আলোচনায় উঠে আসে সেভেন সিস্টার্স। আর আজকে স্বাধীনতার 53 বছর পর নতুন করে একটা টেকনিক্যাল সিস্টেমে এই সেভেন সিস্টার্স কে আমরা বাংলাদেশ আটকে দিতে যাচ্ছি। তবে এটা আপনারা যখন সবকিছু ক্লিয়ার করবেন, আমরাও ক্লিয়ার করব। ভালোবাসাটা হবে লেনদেনের ভিত্তিতে নাকি সমতার ভিত্তিতে? ডিলগুলো হবে অন্তত রাষ্ট্রীয় পর্যায়ে সমতার ভিত্তিতে। যারা ভাবছিলেন যে বাংলাদেশের সাথে আর ভারতের পেচকিটা কোথায় বা কোথাও আটকা আছে কিনা, যে সেভেন সিস্টার্স এ আটকা আছে, তবে এমন না যে আমরা সেভেন সিস্টার্স এ ট্রাক ভর্তি মেশিনারিজ পাঠাবো, অস্থিতিশীল পরিবেশ তৈরি করবো। এর বাহিরেও এই সেভেন সিস্টার্স এর ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেখানকার মানুষের জীবনযাত্রা অনেক কিছুই বাংলাদেশের উপর কানেক্টেড। বর্তমান যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা এই যে মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এগুলো ছাড়া আপনি কতটা অসহায়, একদিন ফেসবুক বন্ধ হলে কিন্তু আসলে বিষয়টা বোঝা যায়। সম্প্রতি বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমানের একটা চিঠি সামনে এসেছে। কি আসছে? ভারতের টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল, মানে এয়ারটেলের সঙ্গে মিলে আমাদের বাংলাদেশের একটা প্রতিষ্ঠান সামিট এবং হচ্ছে ফাইবার এট হোম, এই দুইটা কোম্পানি মিলে একটা চুক্তি করেছিল। কি এই চুক্তিটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা যদি দেখি একটু, আসাম, ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে 7 রাজ্য, সেই 7 রাজ্য থেকে চেন্নাই সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে 5500 কিলোমিটার। আর বর্তমান নেটওয়ার্কে উত্তর পূর্ব ভারত থেকে সিঙ্গাপুরে আপনার সিগন্যাল পৌঁছাতে পাড়ি দিতে হয় 8700 কিলোমিটার দূরত্ব। এতে সময় লাগে 87 মিলি সেকেন্ড। কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের এই যদি ব্যান্ডউইথ নিতে পারে, তাহলে সিঙ্গাপুর পর্যন্ত দূরত্ব কমে 3700 কিলোমিটার। ল্যাটেন্সি বা সময় কমবে প্রায় 37 মিলি সেকেন্ড। এতে 7 রাজ্যে কম খরচে উন্নত ইন্টারনেট সেবা দিতে পারবে আপনার এই প্রতিবেশী দেশটি। এই সুযোগ নিয়ে গত বছর বিটিআরসির কাছে ভারতী এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে সেভেন সিস্টার্সে ব্যান্ডউইথ সরবরাহের প্রস্তাব দিয়েছিল আমাদের বাংলাদেশের একটা গ্রুপ, যেটা দুর্বৃত্তের একটা সর্বশেষ পর্যায়ে তারা পৌঁছে গিয়েছিল, সামিট গ্রুপ। এর সাথে যুক্ত ছিল ফাইবার এট হোম। 2022 সালে এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল ভারতী এয়ারটেল। এই ব্যাপারে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছিল বিআরটিসি, যদিও ওই আবেদন নিয়ে তৎকালীন সময় কিছুটা আপত্তি ছিল। এখন আমরা যদি দেখি রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতকে বর্তমান সিচুয়েশনে এই পাঙ্গাপাঙ্গি খেলায় ব্যান্ডউইথ ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিয়ন্ত্রক সংস্থা বলছে ট্রানজিট দিলে বাংলাদেশ সাবমেরিন কেবলের অব্যবহৃত প্রায় 4900 জিপিবিএস ব্যান্ডউইথ কাজে লাগানো ঝুঁকিতে পড়বে। বাধ্যগ্রস্ত হবে বাংলাদেশের মেইটা, গুগল, আকামাই, অ্যামাজনের মতন প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ সংযোগ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা, বাধাগ্রস্ত হবে। সেটা আমাদের নিজের দেশের জন্য বেসিক্যালি ক্ষতিকর হবে। বিটিআরসি চেয়ারম্যান বলছেন যে ট্রানজিট আমাদের গাইডলাইনে নেই, তবে হ্যাঁ, যদি এখানে সিস্টেমগত কিছু পরিবর্তন আসে, কৌশলগত কিছু পরিবর্তন আসে, তো সেই ক্ষেত্রে ভারতের 7 রাজ্যে আপনার হয়তোবা
আমরা কিছুটা লসের শিকার হইলেও, অথবা ধরেন ভালোবাসার জায়গা থেকে হয়তো এই কাজটা করার সুযোগ আছে, বাট যে ওয়েতে ডিলটা করেছে ওইটা না, এটাকে কারেকশন করতে হবে, মডিফাই করতে হবে, নতুন করে পুনর্বিবেচনা করতে হবে। এখন ভারত যখন বাংলাদেশের সীমান্ত বন্ধ করার ঘোষণা দেয়, এটা সেটা ঘোষণা করা বন্ধ দেয়, আমরা সন্ত্রাসী ছেলে না, আমরা চাইলে দেখেন এরকম অনেক কিছু, বাংলাদেশকে হালকা নেওয়ার কিছু নাই কিন্তু, কারণ আমরা বাংলাদেশের জনগণ এই মুহূর্তে অনেক দূর পৌঁছে গেছে, আপনারা একটু বেশি গেছেন, আমরা আমাদের জায়গা থেকে কম যাই নাই, এভারেজ হিসাব করলে আমরা অনেক দূর এগিয়ে গেছি। সো একে অন্যের উপর নির্ভরশীল, বিষয়টা বুঝতে পারছেন নিশ্চয়ই।